হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে স্বাগত। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড গলা ব্যথা আর কি, ঠান্ডা লেগে গেছে খুব। তো যাই হোক, নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখো চলে এসেছি। আজকে মঙ্গলবার, শেষ মঙ্গলচণ্ডী পুজো, তাই সকালে একটু তাড়াও আছে, যেহেতু এটা বৈশাখ মাসের লাস্ট মঙ্গলচণ্ডী পুজো। তাই তো ঘুম থেকে উঠে দেখো সব করে নিয়েছি যেগুলো কাজ। আর দেখো ছেলেটা কি নিয়ে এসেছে কালকে ডাক্তারখানা থেকে আসার পথে, কিছুই নেই, এটাই দাম নিয়ে নিয়েছে। যাই হোক, কিছু বুঝলাম না, এটাই নেবে যে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আলু ভাজা করেছি, ছেলেকে একটা পরোটা বানিয়ে দেবো, অ্যাপেল দিয়ে দিয়েছি টিফিনে। আর ছেলে এদিকে দেখো কী মারছে, কী যে দেখছে জানি না। যাই হোক, আর এদিকে ঘুগনি বসিয়েছি, একটু দুপুরবেলায় লুচি করব আজকে, তাই ঘুগনি লুচি আলুর দম হবে দুপুরে, তাই করব সেগুলোই। আর এই যে ছেলেকে আগে পাঠিয়ে দিই, তারপরে ভালোভাবে রান্নাবান্না করবো, নাহলে ছেলের চক্করে আরও আমার দেরি হয়ে যায়, ও বদমাশি করতে থাকে। তাই তো ওই যে ও স্কুলে যাচ্ছে, ভালো লাগছে না ওর। কালকে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সেজন্য বুস্টারের সেকেন্ড ডোজটা বাকি ছিল, তো পাচ্ছিলাম না, তো সেটাই কালকে নার্সিংহোম থেকে দিয়েছি। তো ও বলছে ভালো লাগছে না, স্কুলে যাব না, শরীরটা একটু গাটা একটু ছ্যান করছিল গরমে, তার জন্য। তো কিন্তু বাদ তো দেওয়া যাবে না স্কুল, নাহলে আবার অ্যাটেন্ডেন্সে কম পড়ে যাবে, সেজন্য। তাই ওকে স্কুলে ওর বাবা দিয়ে আসলো, চলে যাচ্ছে। তারপরে এখন আমি যাব রান্নাঘরে, ঢুকে পড়বো রান্নাঘরে, কারণ তাড়াহুড়ো আছে প্রচণ্ড। এই দেখো আলুর মশলা কষাচ্ছি, লাল করে করে আলুর দম বানাবো। তো পুরো লাল লাল করে সুন্দর করে ঝাল করে আলুর দম করে সিদ্ধ করে ভেজে রেখেছি আলুটাকে। আর এদিকে মুগ ডাল বসিয়েছি একটু, আর সব দিয়ে একটা তরকারি করেছি। আলু ভেজেছিলাম ছেলের জন্য, তো ওটা দুপুরে ওর হয়ে যাবে। একটু কাঁকরোল ভাজা করেছি ওর বাবার জন্য, আর করেছি একটু ঘুগনি লুচির সাথে খাওয়ার জন্য। মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি, আর একটা শশা কেটে রেখেছি। আর এই যে আলুটাকে ভেজে রেখেছি, আর ভাত করবো পরে লাস্টে। তার আগে ভাবলাম একটু যা গরম দিয়েছে, দইয়ের একটু ঘোল বানাই, সবাই খাবো। উপরতে একটু মিন্ট দিয়েছি, শুকনো মিন্ট আমি রেখে দিই, ওটাই দিয়েছি। আর এটা হলো চাটনি করেছি, আমের পাতলা চাটনি। আমাদের পেছনে জানোই গাছ আছে, তো সেখান থেকে আম পড়ে অনেক, তো ওই আম দিয়ে পাতলা করে চাটনি করেছি এই গরমে। তো সবাই সকালকে বলেছি যে সবাইকে ছাতু খেয়ে নিতে, তো সবাই ছাতু মুড়ি খেয়ে নেবে, যে ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম স্নান করে চলে এসেছি মন্দিরে পুজোর জন্য। আর খুব দেরিও হয়ে গেছিলো আজকে, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্নাবান্না সারতে। কথাও বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে, এত গলা ব্যথা। যাই হোক, আর দেখো মন্দিরে পুজো হচ্ছে, এসে দেখি মোটামুটি সব হয়ে গেছে, খালি অঞ্জলি শুরু হচ্ছে এখন। তো অঞ্জলিটা দিয়ে দিলাম ধমাধম করে, দিয়ে যে পুজো হয়ে গেছে। আর ঠাকুরের মঙ্গলচণ্ডীর দর্শন করে নাও তোমরা। মঙ্গলচণ্ডী আজকে লাস্ট পুজো ছিল, যে পুজোর পরে আমরা সিঁদুর খেললাম, সবাই একটু সিঁদুর দেওয়ালাম, তেল সিঁদুর, পান, যাই হোক এগুলো দিয়ে। তারপরে কিছুক্ষণ এখানে থেকে তারপরে উপরে চলে এসেছি সিঁদুর খেলে। সবাই দিয়ে দিচ্ছে, মেজো কাকি আমাকেও দিয়ে দিচ্ছে, আমিও মেজো কাকিকে দিয়ে দিচ্ছি, মেজো কাকি আমাকে দিচ্ছে, সবাই যে যার মতন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে সিঁদুর। তো এইসব করে ঠেরে তারপরে আমি উপরে এসেছি ঘোলটা নিয়ে যাবো বলে। ঘোলটা ফ্রিজে রেখেছিলাম, বেশ সুন্দর ঠান্ডাও হয়ে গিয়েছে। তো ভাবলাম পুজোর পরে সবাইকে ঠান্ডা ঘোল দিব, আজকে যা গরম পড়েছে। তো ওই জন্য প্রসাদ দিয়ে, যে যার প্রসাদ সেগুলো সবাইকে দেওয়ার পর তারপরে ঘোল নিয়ে চলে এসেছি সবাইকে দিতে। ঠান্ডা সবাই ঘোল পেয়ে তো খুবই খুশি। যাই হোক, ঘোল টোল সবাই মিলে একসাথে যে খেলাম, ঘোল খেয়ে উপরে চলে এসেছি ময়দা মাখতে। ময়দা মাখা হয়ে গেছে, ভালো করে ময়দা মেখে রেখে দিয়েছি, পরে লুচিটা বানিয়ে দেবো গরম। আর এদিকে তরকারিও বেড়ে রেখেছি সবার। আর আমি যাচ্ছি ছেলেকে আনতে স্কুল থেকে, দেরিও হয়ে গেছে, তো ভাবলাম যে আগে স্কুল থেকে নিয়ে আসি। যে স্কুলে চলে গেছি, গিয়েও দেখি ছুটি হয়ে গেছে ওদের। তো স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে বললাম তোকে স্নান করাই দিয়ে, বললাম না একটু পরে। বললাম ঠিক আছে, তাহলে একটু বসে নিক, তারপরে একটু ধান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি, ও বসেছিল। তারপরে আমরা লুচি ভাজবো। আর এদিকে দেখি ছেলেগুলো এসেছে আমাদের পিছনে, যেহেতু পুরো পেয়ারা আর আম গাছ, প্রচুর আম পেয়ারা হয়, তো ওরা দেখি চুরি করতে এসেছে, ওদের ফটো তুলছে, ওরা কেউ বুঝতেই পারছে না। ওই দেখো জানলা দিয়ে ফটো তুলছি, ভিডিও করছি, ওরা বুঝতে পারেনি। তারপরে যাই হোক, ওরা চলে গেল। তারপরে আমি আমার বরের আর আমার খাবার বেড়ে নিলাম। এই যে ওর ভাত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওকে দিয়েছি আজকে, ও পুরো খুশি হয়ে গেছে, এত সুন্দর করে দিয়েছি। ডাল, ছোলা, আলুর দম, কাঁকরোল ভাজা, আলু ভাজা, শসা, সাথে দুটো লুচি দিয়েছি, আর ভাতের ওপর লঙ্কা এভাবে সাজিয়ে দিয়েছি। ও পুরো দেখে খুশি। আর এটা আমি তো ভাত খাবো না, তাই লুচি তরকারি। আর এটা হলো কালকের ভিডিও, কালকে বিকালের, গতকাল। তো ভাগনার যেহেতু শরীর খারাপ ছিল, টেস্ট করিয়েছিলাম, আগের ব্লগে দেখেছো তো, সেটাই ভাগনার টেস্টের রিপোর্ট নিতে এসেছিলাম। তো রিপোর্ট নিয়ে তারপরে আমি আর ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বোন আসলো, তারপরে বোন, আমি, ভাগনা সবাই মিলে চলে গেলাম নার্সিংহোমে। ওখানে গিয়ে তারপরে
ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়েও অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আস্তে আস্তে। তো ডাক্তার দেখালাম, টেস্টের রিপোর্ট যাক ভালোই এসেছে। ভাগনার এমনি কিছু হয়নি, প্রচুর টেস্ট দিয়েছিলো, ম্যালেরিয়া ডেঙ্গু, তো কোনো কিছুই হয়নি, ধরা পড়েনি, ভালোভাবেই হয়ে গেছে। আর এরা দুই ভাই খুব দুষ্টামি করছে। তো তারপরে দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে চলে আসছি, অনেকটাই রাত হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে